তাহলে কি হবে? ওয়াইল, দুর্ভোগ আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মানুষ, এরা ওয়াইল, দুর্ভোগের মধ্যে থাকবে, যারা তাদের নামাজ থেকে ভুলে রয়েছে। দুনিয়ার কাজ করছে তো করছে, ব্যবসাতে লেগে আছে তো আছে, চাকরিতে লেগে আছে তো আছে, কিন্তু নামাজের খবর নেই। আছে না নেই? বললাম তো একটু আগে, ওয়াইল, আল্লাহ বলেছে ওয়াইল, এদের জন্য খুব দুর্ভোগ অপেক্ষা করতেছে। নামাজ কত বড় ইবাদত, এটা আপনার ঈমান আছে কি ঈমান নাই এইটার কি করবে? প্রকাশ করে দিবে। হাদিসে এসেছে, বাইনার রাজুল ওয়াল কুফর তারকুস সালাত। একটা মানুষ কুফরের মধ্যে আছে নাকি ঈমানের মধ্যে আছে, এটা পার্থক্যকারী একটা বস্তু হচ্ছে নামাজকে ছেড়ে দেওয়া। কি দেওয়া? যে নামাজকে ছেড়ে দেয় তাকে মুমিন বলা যায় না। তাকে কি বলা যায় না? মুমিন বলা যায় না। এজন্য খুব গুরুত্বপূর্ণ এটা বিষয়, আপনাকে আমাকে অবশ্যই নামাজের পাবন্দি করতে হবে। এরপরে কবরে তো শাস্তি আছে। নামাজ পড়লে যেমন কবরে বাতি জ্বলবে, আলো পাবেন, নামাজ না পড়লে কবরের শাস্তি আছে না? বিপরীতটা নাই? আছে। সাপ দংশন করবে। আপনারা অনেকেই এটা জানেন, সাপ দংশন করবে। এক ওয়াক্ত না পড়ার কারণে পরের ওয়াক্ত পর্যন্ত দংশন করতেই থাকবে, করতেই থাকবে। সাপকে ভয় পাই না? সাপকে তো ভয় পাই। তাহলে কবরের সাপটা কেমন হবে? বিশাল লম্বা হবে, চোখ দুটো নীল হবে, এই যেটা দিয়ে ঠোকর মারবে দাঁতগুলো হবে লোহার নাখন, লোহার নাখন হবে, লোহার দাঁত হবে। এটা দুনিয়ার লোহা না, এটা পরকালের লোহা। কিভাবে আল্লাহ পাক সেটাকে সেট করে দিয়েছেন আল্লাহই ভালো জানেন। এই কবরের শাস্তি থেকে বাঁচার জন্য নামাজ পড়তে হবে, না হলে কবরে আপনি আক্রান্ত হবেন। এরপরে হিসাবের ময়দানে আটকা পড়ে যাবেন। কবর থেকে উঠবেন না, হিসাবের দিনে আটকা পড়ে যাবেন। নামাজের হিসাব ঠিক, সব হিসাব ঠিক, নামাজের হিসাবে বেঠিক, সব হিসাব বেঠিক হয়ে যাবে, জাহান্নামে চলে যাবেন। এবার আল্লাহ বলবেন, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামীরা তোমরা কি কারণে জাহান্নামে এসেছো? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকতে আমরা নামাজ পড়তাম না। মুয়াজ্জিনের আযান কানে পৌঁছতো, কিন্তু কাজ বন্ধ করে, আড্ডাবাজি বন্ধ করে নামাজ পড়ার জন্য মসজিদে আসতাম না, নামাজকে ভুলে থাকতাম। এই কারণও বলে দিবে। জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য কি করতে হবে? নামাজ পড়তে হবে। এরপরে শাস্তির একটা প্রকার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়ে দেখে এসেছেন। বুখারীর রওয়ায়াত এটা, ইউসলাগু রাসুহু বিল হাজার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এক ব্যক্তি শুয়ে আছে, তার পাশে বড় একটা পাথর নিয়ে, হাজারুন মানে পাথর, বড় একটা পাথর নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, এবং সেই পাথর দিয়ে সেই শোয়া ব্যক্তির মাথার মধ্যে এমন জোরে ঢিল মারতেছে, ইউসলাগু রাসুহু বিল হাজার, যেই পাথরের আঘাতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? মানুষের মাথাটা আসল না। মাথা যদি চাকার তলে পড়ে যায় তাহলে মানুষটাকে আর বাঁচানো সম্ভব হয়? কিন্তু পাটা যদি পড়ে যায় চাকার তলে, তারপরও মানুষটাকে হয়তো বা আল্লাহ জীবিত যদি রাখেন তাহলে বাঁচানো সম্ভব হয়। ঠিক না বেঠিক? মাথা গেলে কিছুই থাকে না। মাথাটা মূল, ইবাদতটাও মূল। মাথাটা কি? মূল, দেহের মূল। ইবাদতের ভিতরে নামাজটাও কি? মূল। যদি এই মূল ইবাদতকে আপনি নষ্ট করেন, আপনার মূল মাথাকে পরকালে শাস্তি দিয়ে চূর্ণ বিচূর্ণ নষ্ট করে দেওয়া হবে। কথা বুঝতে পেরেছেন? ইউসলাগু রাসুহু বিল হাজার, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি কেন এই শাস্তিতে দেওয়া হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, ইয়াখুযুল কুরআন ফায়ারফাদুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। এই ব্যক্তি কোরআন জানতো কিন্তু কোরআন পড়তো না। এই ব্যক্তি কোরআন জানতো কিন্তু কোরআন পড়তো না, কোরআন অনুযায়ী আমল করতো না। ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, এবং ফরজ নামাজ থেকে সে ঘুমিয়ে থাকতো, ফরজ নামাজ থেকে সে গাফেল ছিল। কোরআন আর নামাজ থেকে সে কি ছিল? গাফেল ছিল। সহিহ বুখারীর এটা রওয়ায়াত।
এই দুইটা মহামূল্যবান বিষয় থেকে সে গাফেল ছিল, এই জন্য তার মাথাকে এভাবে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। ইবনে মাজাহ এর রাওয়ায়াতটা এসেছে, হাউলাইল্লাযিনা কানাত রুউসুম তাসকুলু আনিস সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছে কেন এই শাস্তি? তখন জিবরিল আমিন বলেছে যে নামাজের কথা শুনলে তাদের মাথা ভারী হয়ে যেত, তারা বিরক্ত হয়ে যেত, এই জন্য তাদের এই শাস্তি। কথা বুঝতে পেরেছেন? এই জন্য নামাজ, বললাম শুরুতেই ভূমিকায় বলেছি, দুইটা জিনিস যদি করতে পারেন, কোরআন শেখেন, আমল করেন, আর নামাজ সময় মতো আদায় করেন, আপনি একজন আল্লাহর ওলি। আপনি কি আল্লাহর ওলি? তো বেশি কিছু লাগবে না, আল্লাহর ওলি। এই দুইটা জিনিস করতে থাকেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে ইচ্ছাকৃতভাবে নামাজকে পরিত্যাগ করে, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, সে আল্লাহর জিম্মাদারি থেকে বেরিয়ে যায়। সে আল্লাহর জিম্মাদারি থেকে কি হয়? বেরিয়ে যায়। আল্লাহ তার দিকে আর ভ্রুক্ষেপ করেন না। তা আপনার দিকে আল্লাহর নৈকট্য, আল্লাহর দৃষ্টি ফেরাতে হলে একটা মূল্যবান ইবাদত লাগবে। সেটার নাম কি? জোরে বলেন। নাম কি? নামাজ। শুধু মুখে জোরে বললে হবে না, নামাজি আমাকে হতে হবে, আমাকে নামাজি হতে হবে। এখন এই ফরজ নামাজ পড়তে গিয়ে দেখা যায় আমরা নামাজি হয়ে গেলাম, ফরজ নামাজ পড়তে গিয়ে আমাদের অসুস্থ, আমি খুব ঠান্ডা লেগে গিয়েছে বলতেছি, ফরজ নামাজ আপনি নামাজি হয়ে গেলেন, কিন্তু ফরজ নামাজে ঘাটতি হতে পারে কিনা? ফরজ নামাজে ঘাটতি হয় না? ঘাটতি হতে পারে। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ সুন্নাহে হাদিসটি এসেছে, ফা ইন ইনতাকাসা মিন ফারিদাতিহি শাইউন, যদি ফরজের ভিতরে কোনো নোকসান হয়ে যায়, কোনো কমতি থেকে যায়, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, উনজুরু হাল লিআবদি মিন তাতাউইন, ফেরেশতারা দেখো না তোমরা আমার এই বান্দার নফল কোনো ইবাদত আছে কিনা, দেখো না তোমরা সুন্নাহ নফল কোনো ইবাদত আছে কিনা, দেখো না। ফায়ুকমালু বিহা মান তাকাসা মিনাল ফারিদা, এরপরে সেই নফল ইবাদত খুঁজে এনে, সুন্নাহ ইবাদত খুঁজে এনে তার ফরজের যে ঘাটতি হয়েছে, এই ফরজের ঘাটতিটা পুরো করা হবে। সুবহানাল্লাহ। এজন্য ফরজেরও দরকার আছে যেমন আপনার নফল সুন্নাহগুলোরও দরকার আছে তেমন, ঠিক না বে ঠিক? অনেকে আমরা দেখা যায় যে জুমার নামাজ শেষ হয়ে যায়, ফরজ নামাজ শেষ হয়ে যায়, আমরা ছোটা শুরু করে দেই, ঠিক না বে ঠিক? বের হয়ে চলে যাই। হ্যাঁ, আপনি বের হয়ে চলে যান, যদি আপনি বাড়িতে গিয়ে সুন্নাহ বাকি বাদাল জুমা যে সুন্নাহ সেটা যদি পড়েন তাহলে চলে যান। কিন্তু আমার তো মনে হয় বাইরে গিয়ে আপনারা আড্ডা মারেন, অনেক জোরে জোরে আওয়াজ করেন, মসজিদে যারা নামাজ পড়ে তাদেরও ডিস্টার্ব হয়ে যায়, ঠিক না বে ঠিক? কি জোরে জোরে মসজিদের সামনে কথা, এটা মসজিদ, এটা কি? এটা আদবের জায়গা। এর ভিতরটা যেমন মূল্যবানী, এর সামনটাও তেমন মূল্যবানী। কথা বুঝতে পেরেছেন? মসজিদ একেবারে আকাশ পর্যন্ত, এটা পুরা মসজিদ, এর উপরে আর আপনি ব্যক্তিগত কোনো কাজ করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? পুরোটাই মসজিদ। মসজিদ মূল্যবান, মসজিদ সম্মানের, মসজিদের আশেপাশে পুরোটাই কি? সম্মানের। এখানে আড্ডাবাজি, এখানে জোরে কথা বলা, এটা সম্পূর্ণভাবে ইসলাম হারাম করে দিয়েছে। কি করে দিয়েছে? আল্লাহকে যেমন আপনার সম্মান করা আপনার উপরে জরুরি দায়িত্ব, আল্লাহর ঘরকেও সম্মান করা আপনার উপরে কি দায়িত্ব? জরুরি দায়িত্ব। কথা বুঝতে পারেন নাই? যদি আপনি সুন্নাহ পড়েন বাড়িতে গিয়ে সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার মনে হয় পড়েন না, এই জন্য মসজিদেই আপনি কি করে যাবেন? পড়ে যাবেন, কারণ সুন্নাহের দরকার আছে। একটু আগে হাদিসটা শুনাইলাম না, সুন্নাতের দরকার আছে।